নম্বরের এই প্রশ্নটা খুবই সহজ একটা প্রশ্ন, মাত্র 30 সেকেন্ড সময়ের মধ্যে তোমরা এটা সমাধান করতে পারবা। এখানে বলা হয়েছে f of x ইকুয়াল টু একটি ফাংশন এবং কয়ে বলা হয়েছে f of -3 এর মান নির্ণয় করো। তাহলে আমরা লিখতে পারি দেওয়া আছে f of x সমান সমান দেওয়া আছে 3x - 4/5x - 8। তাহলে আমরা মান বাইর করতে বলছে f of -3 এর। তাহলে আমরা লিখতে পারি সুতরাং f of -3, অর্থাৎ x এর জায়গায় এখানে -3 লিখছি, তাহলে উপরেও x এর জায়গায় কত লিখবো আমরা? 3 * x এর জায়গায় লিখবো আমরা -3, ঠিক আছে? -4 5 * -3 - 8, ঠিক আছে? অর্থাৎ x এর জায়গায় যেহেতু এখানে -3 লিখছি, এখানেও x এর জায়গায় আমরা -3 করে বসাইছি। এখন যদি আমরা ক্যালকুলেশন করি পাইতেছি মাইনাসে প্লাসে -9 -4 মাইনাসে প্লাসে -3 × 5 = 15 আছে -8। তাহলে আমরা পাইতেছি -9 আর পুরে মাইনাসের 9 আর মাইনাসের পুরে হয় -13 এবং -15 এবং -8 হয় -23, ঠিক আছে? তাহলে যদি উভয় পক্ষ থেকে আমরা মাইনাস মাইনাস কাটা যায় তাহলে কত থাকতেছে? উপরে থাকতেছে 13, নিচে থাকতেছে 23। এটাই হচ্ছে গিয়ে আনসার। খ নম্বরের এই প্রশ্নটা একটু কঠিন মনে হতে পারে, কিন্তু এটা সহজ একটা অঙ্ক। এখানে বলা হয়েছে f of x = এত একটি ফাংশন হলে খ নম্বরে এত এর মান নির্ণয় করো। তাহলে আমরা কি লিখতে পারি? নাম্বার খ দেওয়া আছে f of x সমান সমান 3x - 4/5x - 8, এটা দেওয়া আছে f of x এর মান। কিন্তু এখানে বলা আছে এটার মান নির্ণয় করতে। এটার মান যদি আমরা নির্ণয় করি, শুরুতে আমাদের নির্ণয় করতে হবে f of 1/x² এর মান আমাদের নির্ণয় করতে হবে। তারপর কিন্তু আমরা অঙ্কটা সহজে মিলাতে পারবো। তাহলে আমরা লিখতেছি সুতরাং f of 1/x² সমান সমান, যেহেতু এখানে x এর জায়গায় 1/x² বসাইছি, তাহলে এখানেও x এর জায়গায় কত বসাবো? 3 * 1/x²/4, ঠিক আছে? এখানে যেহেতু x এর জায়গায় 1/x² বসাইছি, এখানে x এর জায়গায় 1/x², এখানেও তাইলে 5 * 1/x² - 8। তাহলে আমরা কি পাইতেছি? বা f of 1/x² সমান সমান পাইতেছি 3 এর আগে গুণ করলে পাইতেছি 3, নিচে x² - 4, নিচে পাইতেছি আমরা x², 5 এর আগে গুণ করলে পাইতেছি 5, এখানে আছে -8। বা f of 1/x² সমান সমান পাইতেছি আমরা, উপরে পাইতেছি এই উপরের অংশের মধ্যে x² যদি আমরা লসাগু করি তাহলে পাইতেছি x², এখানে আছে 3 মাইনাসের মাইনাস x² দ্বারা 4 কে গুণ করলে হয় 4x², নিচে পাইতেছি আমরা x² কে দ্বারা x² দ্বারা x² কে ভাগ করলে পাইতেছি আমরা 1 দ্বারা 5 কে গুণ করলে পাইতেছি 5x² - 8 এর x² এ গুণ করলে পাইতেছি 8x², ঠিক আছে? বা f of 1/x² সমান সমান পাইতেছি আমরা উপরের অংশটা যদি আমরা লিখি 3 - 4x², নিচে পাইতেছি x²। এই ভাগ চিহ্নের বদলে যদি আমরা গুণ চিহ্ন দেই, নিচের রাশি কিন্তু উল্টাবে, অর্থাৎ হরটা হবে লব, লবটা হবে হর। তাহলে উপরেরটা পাইতেছি, উপরে শুধু পাইতেছি 5, সরি এখানে ভুল লিখছি আমি, ঠিক আছে? x² দ্বারা x² কে ভাগ করলে পাই 1 দ্বারা 5 কে গুণ করলে পাইতেছি 5 - 8x², ঠিক আছে? এবার যদি আমরা এই অংশটা এখানে লিখি, ভাগের বদলে গুণ দেই, এই অংশটা কি হবে? হর লব, এবং লব হবে হর 5 - 8x²। এবার যদি আমরা হিসাব করি x² কাটা, বা f of 1/x² সমান সমান উপরে পাইতেছি 3 - 4x², নিচে পাইতেছি 5 - 8x²। এখন যেহেতু মান বের করতে বলছে f of 1/x² -1 এবং +1, সেহেতু এখানে কিন্তু বিয়োজন আর যোজন দেখা যাচ্ছে, ঠিক আছে? সেহেতু আমরা কি লিখতে পারি? বিয়োজন যোজন করে দিতে পারি। তাহলে আমরা যদি বিয়োজন যোজন করি, অর্থাৎ f of 1/x², বিয়োজন যোজন মানে হচ্ছে এটা হচ্ছে লব, নিচে মনে মনে হর 1 আছে, ঠিক আছে? হরে যদি কিছু না থাকে মনে মনে 1 ধরতে হয়। তাহলে লবের সাথে আমরা হর বিয়োগ করব এবং লবের সাথে আমরা হর যোগ করব, ঠিক আছে? অর্থাৎ বিয়োজন যোজনের নিয়ম হচ্ছে লব থেকে হর বিয়োগ এবং লবের সাথে হর যোগ।
যেহেতু বাম পাশে আমরা এটা করছি, ডান পাশে এটা করব। লব থেকে লব থেকে হর কি করব, বিয়োগ করব। হর কত আছে, 5 মাইনাস 8x² আছে, এবং লবের সাথে হর কি করব আমরা, যোগ করব 5 মাইনাস 8x²। ঠিক আছে, অর্থাৎ লবের সাথে লব থেকে আমরা হরটা বিয়োগ করছি এবং লবের সাথে হরটা আমরা যোগ করছি। এটা হচ্ছে বিয়োজন যোজনের নিয়ম। বা কি লিখতে পারি, বা এখানে লেখা যায় উপরে পাইতেছি 3 মাইনাস 4x² মাইনাস 5 মাইনাস মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস 8x², নিচে পাইতেছি 3 প্লাস 4x² প্লাস 5 প্লাসে মাইনাসে মাইনাস 8x²। ঠিক আছে, এটা পাইতেছি আমরা লবে হরে। এবার আমরা কি লিখতে পারি, সমান সমান দিয়ে লেখা যায় এখানে এই প্লাসের মাইনাসের 4x² প্লাসের 8x², 8টা থেকে 4টা গেলে পাইতেছি আমরা 4x²। এখানে হচ্ছে প্লাসের 3, এখানে হচ্ছে মাইনাসের 5, মাইনাসের 5 থেকে প্লাসের 3 গেলে তাহলে থাকে মাইনাসের 2। নিচে পাইতেছি আমরা 3, এখানে আছে প্লাস, এখানে আছে প্লাসের 3, এখানে আছে প্লাসের 5, পাইতেছি 8, এখানে পাইতেছি প্লাসের 4, এখানে পাইতেছি মাইনাসের 8, তাহলে পাইতেছি আমরা মাইনাসের 4x² এটাতে পাইতেছি। এবার যদি আমরা কাজ করি কি পারি, 2 আর 2 দুটোটা থেকে কিন্তু 2 কমন যায়, 2 কমন নিলে থাকতেছে 2x² মাইনাস 1। নিচেরটার মধ্যে থেকে কিন্তু কমন নিতে পারি কত, সরি এটা হচ্ছে, এটা মাইনাস হবে, এটা মাইনাস হবে, এখানে মাইনাস ছিল সেহেতু -4x। তাহলে এখানে আমরা লিখতে পারি 12, মাইনাসের 4টা x, মাইনাসের 8টা x, মাইনাসের কয়টা x হয়, 12টা x। এই দুইটা থেকে আমরা কমন নিতে পারি 4, 4 কমন নিলে পাইতেছি আমরা 2 মাইনাস 3x² সমান সমান, এই 2 দ্বারা যদি 4 কে ভাগ করি পাইতেছি 2, উপরে পাইতেছি 2x² মাইনাস 1, নিচে পাইতেছি 2 ইন্টু 2 মাইনাস 3x²। ঠিক আছে, এটাই হচ্ছে গিয়ে নির্ণয় মান, এটাই হচ্ছে গিয়ে আনসার। ঘ নম্বরের এই প্রশ্নটা 80% স্টুডেন্টের পারার কথা। এখানে দেওয়া আছে s a সমান সমান এত এবং s সমান সমান এত হলে s অনুটিকে তালিকাবদ্ধীতে প্রকাশ করে তার রেঞ্জ নির্ণয় করো। তাহলে আমরা লিখতে পারি নাম্বার গ, দেওয়া আছে a সমান সমান দেওয়া আছে -2 -1 -2 -1 0, 1 2 3 1 2 3 দেওয়া আছে এর উপাদান, এবং দেওয়া আছে s সমান সমান দেওয়া আছে x, y such that x element of a, y element of a এবং y minus x equal to 1 এটা দেওয়া আছে। তাহলে আমরা s এ বর্ণিত শর্ত হতে পাই, s এ বর্ণিত শর্ত হতে পাই, আচ্ছা এখানে একটা শর্ত দেওয়া আছে y minus x equal to 1, তাহলে আমরা কি লিখতে পারি, y minus x সমান সমান 1 লিখতে পারি। তো তাহলে আমরা কি পাই, বা y এর মান যদি নির্ণয় করে y সমান সমান মাইনাস x টা অপর পাশে গেলে হয় প্লাস এর x, এখানে আছে প্লাস এর 1, অর্থাৎ y সমান সমান পাইছি আমরা x plus 1। এখন প্রত্যেক x এলিমেন্ট অফ, এখানে বলা হয়েছে x হচ্ছে এর সদস্য, ঠিক আছে, এবং y হচ্ছে এর সদস্য। তাহলে যদি আমরা এর উপাদানগুলো আমরা x এর এলিমেন্ট ধরি তাহলে কিন্তু y এর এলিমেন্ট গুলো আমরা বাইর করতে পারবো। তাহলে x এলিমেন্ট অফ a, ঠিক আছে, x হচ্ছে a এর সদস্য, তাহলে x এলিমেন্ট অফ a এর জন্য y সমান সমান x plus 1 এর মান নির্ণয় করি। এখন যদি আমরা ছক আকারে লিখি, সমান সমান দিলাম x দিলাম y, x কিন্তু এর উপাদান, ঠিক আছে, সেহেতু এর উপাদান কি কি আছে, এর উপাদান আছে -2, তারপর আছে -1, তারপর আছে 0, তারপর আছে 1, তারপর আছে 2, তারপর আছে 3, এগুলো হচ্ছে
এর উপাদান এবং এক্স কিন্তু এর সদস্য, ঠিক আছে। এখন এক্স এর উপাদান যদি আমরা এটি ধরি, তাহলে ওয়াই এর উপাদান, ওয়াই এর মানগুলা কি কি বাইর হয়, এক্স এর মান যদি আমরা এগুলাকে ধরি, ওয়াই এর মান, ওয়াই এর কিন্তু এখানে একটা শর্ত আছে, ওয়াই এর শর্ত হচ্ছে ওয়াই সমান সমান হচ্ছে গিয়ে এক্স প্লাস 1। এখন যদি আমরা শুরুতে এক্স এর মান -2 ধরি, তাহলে ওয়াই এর মান কত বাইর হয় আমরা দেখি। এক্স এর মান যদি আমরা ধরি, এক্স এর বদলে -2 লিখি, তাহলে +1 পাইতেছি। তাহলে -2 থেকে +1 বাদ দিলে থাকতেছে -1, অর্থাৎ ওয়াই এর মান পাইতেছি আমরা কত, -1 পাইতেছি। তাহলে ওয়াই এর জায়গায় লিখতে পারি -1। একইভাবে যদি আমরা আবার বের করি ওয়াই সমান সমান x প্লাস 1, এক্স এর জায়গায় যদি আমরা -1 বসাই, ঠিক আছে, এক্স এর জায়গায় বসাইলাম -1, এখানে আছে কত +1, তাহলে পাইতেছি আমরা কত, তাহলে আমরা পাইতেছি 0, ঠিক আছে। একইভাবে যদি আমরা x এর জায়গায় 0 বসাই, তাহলে পাইতেছি y এর মান +1, x এর জায়গায় 1 বসাইলে পাইতেছি 2, x এর জায়গায় 2 বসাইলে পাইতেছি 3, x এর জায়গায় যদি আমরা 3 বসাই তাহলে পাইতেছি আমরা 4, অর্থাৎ একই নিয়মে যদি আমরা বসাই তাহলে এই মানগুলো আমরা পাবো। এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে 4 কিন্তু এর উপাদান না, দেখছো, এর উপাদানের মধ্যে -2 -1 এগুলো আছে, কিন্তু 4 কিন্তু নাই। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, যেহেতু 4 নট এলিমেন্ট অফ এ, সেহেতু এই যে 4 এর সাথে যে একটা ক্রমজোড় আমরা পাইছি 3,4 এই ক্রমজোড়টা কিন্তু নট এলিমেন্ট অফ এই যে এস, ঠিক আছে, এস অন্য এর উপাদান নয়। সেহেতু আমরা কি লিখতে পারি, সুতরাং এস সমান সমান কি কি সঠিক পাইছি, এটা পাইছি সঠিক, এটা পাইছি সঠিক, এবং এটাও সঠিক, এটাও সঠিক পাইছি। তাহলে আমরা কি লিখতে পারি, -2, -1, এবং পাইছি -1, 0, 0, 1, 1, 2, 2, 3, এগুলো হচ্ছে গিয়ে আমরা পাইছি এস অন্য এর ক্রমজোড় গুলা, এগুলো আমরা পাইছি। এখন তারা বলছে নির্ণয় করতে এস তালিকা পদ্ধতিতে প্রকাশ করে তার রেঞ্জ নির্ণয় করে। সুতরাং রেঞ্জ এস সমান সমান, রেঞ্জ হচ্ছে ক্রোমোজোমের শেষের উপাদানগুলোরে বলে রেঞ্জ। যেমন এই ক্রোমোজোমের শেষের উপাদান হচ্ছে -2, এটার শেষের উপাদান 0, এটার 1, এটার 2, এটার হচ্ছে কি 3, ঠিক আছে। তাহলে আমরা কি লিখতে পারি, -1, 0, 1, 2, 3, এগুলো হচ্ছে গিয়ে রেঞ্জ। এতটুকু লিখতে পারলে ফুল নাম্বার পাইবা।